আসসালামু আলাইকুম। এম দ্য সিক্সথ ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি যে অভিজ্ঞতাটি রয়েছে, অর্থাৎ যে অধ্যায়টি রয়েছে তার 93 পৃষ্ঠার যে জোড়াই কাজটি রয়েছে এবং 94 পৃষ্ঠা, 94 পৃষ্ঠার যে জোড়াই কাজ রয়েছে তার যে সমস্যাগুলো রয়েছে এই সমাধানগুলো করে দেবো ইনশাল্লাহ। তো এই অধ্যায়ের বা এই অভিজ্ঞতার মূল পয়েন্টগুলো হলো এই জোড়াই কাজগুলো। সুতরাং এই জিনিসগুলো যদি তুমি বুঝো তাহলে তোমার অনেক সমস্যাই তুমি সমাধান করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে। তো দেখো, প্রথমেই যে 93 পৃষ্ঠার যে কাজটি রয়েছে জোড়াই কাজ, সেখানে কি বলা হয়েছে দেখো, নিচের বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। রাশিটির মাত্রা, তারপরে বলা হয়েছে রাশিটির মাত্রা কত। ওকে, তাহলে এখানে তোমার 4টি রাশি দেওয়া হয়েছে, বহুপদী রাশি 1 2 3 4। এখন এগুলোর প্রত্যেকটির, এই রাশিটির কয়টা জিনিস বের করতে হবে? 3টা জিনিস। একটু ভালো করে খেয়াল করো, 3টা জিনিস বের করতে হবে। একটা হলো সহগ বের করতে হবে, মাত্রা বের করতে হবে, রাশিটির মাত্রা বের করতে হবে। 3টা জিনিস বের করতে হবে। তাহলে এই সহগ কাকে বলে, মাত্রা কাকে বলে, রাশি কাকে বলে, রাশিটির মাত্রা কাকে বলে, এইগুলি নিয়ে বিস্তারিত আমার ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। এখানে আর আমি বিস্তারিত বললাম না, তবু আমি তোমাদের যারা নতুন, একেবারেই যারা নতুন আমার চ্যানেলে, তাদের জন্য একটু বলে দিচ্ছি। একটু জিনিস খেয়াল করো, এই যে এখানে এই যে রাশিটা রয়েছে, এটা একটি বহুপদী রাশি। বহুপদী রাশি বলতে কি বোঝায়? যেমন এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটি পদ। তাহলে এখানে কয়টা পদ? 3টা পদ। 3টা পদ মানে বহুপদ, অর্থাৎ একের অধিক হলেই সেটা বহুপদী রাশি হয়। তাহলে এখানে কয়টা পদ? এ একটা পদ, এ একটি পদ, এ একটি পদ। অর্থাৎ পদগুলি হলো যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা আলাদা করা হয়। তাহলে বলো তো দেখি এখানে কয়টা পদ? বলো, দেখো, চিন্তা করো, এখানে 3টা পদ, একটি পদ, দুইটি পদ, তিনটি পদ। এখানে কয়টা পদ? 1 2 3 4 5 6টি পদ। তাহলে এই যে বলছে প্রত্যেকটি পদের সহগ, মানে এই পদের সহগ কত, এই পদের সহগ কত, এই পদের সহগ কত, এটা বের করতে হবে। তারপর মাত্রা বের করতে হবে, তারপরে এই পুরা রাশিটির মাত্রা বের করতে হবে। এই 3টা কাজ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কীভাবে করবো একটু দেখে নাও। আমি পূর্বে লিখে রেখেছিলাম তোমাদের সাজানোর সুবিধার্থে, সময় কম লাগার জন্য। দেখো, তাহলে এখানে এটা 1 নম্বরে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মেন বইটি সাথে নাও এবং বোঝার চেষ্টা করো। বরাবরই বলে থাকি, তোমার মেন বই খাতা কলম সাথে নিয়ে আমার ভিডিওগুলো দেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে 1 নম্বরে কী ছিল? এটা একটা রাশি ছিল। তো এই রাশিটার পদের সহগ, মানে এটা একটা পদ, এটা একটা পদ, পদের প্রত্যেকটা পদের কী নির্ণয় করতে হবে? সহগ এবং মাত্রা এবং রাশিটির মাত্রা। আচ্ছা, তাহলে আমরা এইভাবে শুরু করব। এখানে এই যে এই প্রথমটা লিখবো আমরা, x⁴ এর সহগ, অর্থাৎ যেই রাশিটি থাকবে, যেই পদটি থাকবে, এই পদের সামনে প্রথম দিক দিয়ে যে ধ্রুবকগুলি থাকবে, ধ্রুবক বলতে কি বোঝায় একটু বলে নিই। যে 1 2 3 4 এই জিনিসগুলি থাকবে, এইগুলিকে বলা হয় সহগ। মানে একটা চলকের বাম পাশে যে এই যে ধ্রুব পদগুলো থাকে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থাকে, এইগুলি হলো সহগ। সহগ কাকে বলে এটার বিস্তারিত বলেছি, পূর্বে ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে এটার সামনে কি কিছু আছে? কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে না থাকলে আমরা সহগ বলবো 1। কত? 1। এবং মাত্রা মানে হলো পাওয়ার, ঘাত, সূচক। তাহলে আমরা দেখব এটার উপরে পাওয়ার কত? 4। তাহলে মাত্রা কত হবে এটার? 4। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এই পদ শেষ, এবার দ্বিতীয় পদে আসবো। তাহলে এই পুরা পদটা আমরা লিখবো, এই যে লিখে রেখেছি। তাহলে এই পদের সহগ কত হবে? তাহলে দেখো এখানে কত আছে? এই চলকের বাম পাশে, এই চলকের বাম পাশে কি আছে? -5। চলক, এগুলো হলো চলক, এগুলো কি চলক, এই চলকের বাম পাশে যা থাকবে। তাহলে কি আছে? -5। এই চিহ্ন সহ ধরতে হবে, তাহলে সহগ হবে -5। তো মাত্রা, এইবার মাত্রাগুলি হিসাব করবে যে চলকগুলি রয়েছে। তাহলে চলক রয়েছে এক্স আর ওয়াই। তাহলে এক্সের মাত্রা হলো, এক্সের পাওয়ার কত? 2। তাহলে 2। আর এটার পাওয়ার কত? ওয়াইয়ের পাওয়ার হলো 2। তাহলে এই দুইটা একসাথে যোগ হবে, তাহলে 2 সমান কত হলো? 4। তার মানে এখানে মাত্রা হলো 4। আচ্ছা, এবার তাহলে বলো তো দেখি এখানে কি হবে? এখানে তার সহগ কি হবে বলো? হ্যাঁ, সহগ হবে 3। আর এখানে মাত্রা কি হবে? তাহলে এক্সের উপর তো কোনো পাওয়ার নেই, তাহলে 1। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এই
এটা 2 যোগ 2 এরকমভাবে দেখিয়ে দিবে, হ্যাঁ, দেখিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা ভালো হয় 4। তাহলে আরেকটা জিনিস রয়ে গেছে, হ্যাঁ, যে জিনিসটা বলছিল রাশিটির মাত্রা, জিনিসটা বলছে রাশিটির মাত্রা কত। তাহলে রাশিটির মাত্রা হলো, রাশিটির মাত্রা কীভাবে বের করবো, এই যে লিখছি। সুতরাং রাশিটির মাত্রা হবে, অর্থাৎ আমরা যে মাত্রাগুলি পাই প্রত্যেকটার যে পদের যে মাত্রাগুলো আমরা পাই তার মধ্যে সবচেয়ে বেশি মাত্রা যেটা রয়েছে সেটি হলো রাশিটির মাত্রা। তাহলে দেখো তো, প্রথমটার মাত্রা কত ছিল 4, দ্বিতীয়টার মাত্রা ছিল 4, তৃতীয়টার মাত্রা ছিল 1, বেশি কত 4, আর সর্বোচ্চ তাহলে 4। তাহলে আমরা লিখবো, অর্থাৎ সুতরাং রাশিটির মাত্রা হলো 4। তাহলে 1 নম্বরটা শেষ। আচ্ছা, একইভাবে বাকি সবগুলি হবে। আমি শেষেরটা আবার একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকি দুটো করে নিও। দেখো 4 নম্বর কি আছে, এটা হলো রাশিটি আছে। তাহলে এখানে আমরা লিখবো x স্কোয়ার। এই যে প্রথম পদটা নেব, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ। এরকম প্রত্যেক পদের সহগ নির্ণয় করতে হবে, মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে x স্কোয়ার, এই যে প্রথমটা লিখছি, x স্কোয়ার এর সহগ কি বলছিলাম, চলকের বাম পাশে যা থাকে। তাহলে এই চলকটার বাম পাশে কি আছে, নেই, কিছুই নেই, তাহলে হলো 1। এবং মাত্রা কি হবে, মাত্রা মানে হলো পাওয়ার। তাহলে এখানে কত মাত্রা কি হবে বলো তো দেখি, মাত্রা পাওয়ার মানে কি 2। আচ্ছা, তাহলে এখন এত এর সহগ কত হবে, এই যে এটা হলো চলকের বাম পাশে, তাহলে কি আছে 2, তাহলে 2। এবং মাত্রা কি হবে বলো তো দেখি, মাত্রা হবে এই যে চলকগুলি রয়েছে, চলকের ঘাতগুলো। তাহলে এখানে চলকের এই এক্সের চলকের পাওয়ার কত 1, আর এই ওয়াই চলকের পাওয়ার কত 1, এই দুটো আমরা যোগ করে দেবো। যোগ করে কত হবে, যোগ করলে হবে তোমার 2। এটা কেউ যদি একবারে এটা যোগ না দিয়ে সরাসরি 2 লিখে তাও কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের বোঝার স্বার্থে আমি ভেঙে দিলাম। আচ্ছা, এবার এই যে তৃতীয়টি নেব, এটার সহগ কত হবে বলো তো দেখি। হ্যাঁ, এটা হলো চলক, তাহলে কি রয়ে গেল, চলক বাদ দিলে বাম পাশে যা থাকে, তাহলে -3। এবং মাত্রা কি হবে, এই যে স্কোয়ার আছে, তাহলে 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে একইভাবে বলো তো দেখি, এই যে আমরা এবার নেব, আমার এখানে একটা বাদ পড়ে গেছে, এটা লেখার পরে এটা লেখার দরকার ছিল, এই যে 5xটা লেখার দরকার ছিল, আমার এখানে 5xটা হয় নাই, তাহলে 5xটা লিখে নিলাম। 5x এর সহগ কী হবে বলো তো দেখি, 5x এর সহগ কী হবে 5। এবং মাত্রা কি হবে বলো তো দেখি, এটার পাওয়ার কত আছে, এক্সের এখানে তো শুধু একটাই চলক, এক্সের তো কোনো পাওয়ার নেই, তা না থাকলে 1, তাহলে শুধু আমরা লিখবো মাত্রা 1, মাত্রা লিখবো শুধু 1। আচ্ছা, এবার ওইটা, এই যে এটা সহ কী হবে, জাস্ট -2, এই যে -2, মাত্রা কী হবে 1, ওয়ের উপরে কোনো পাওয়ার নাই, তাহলে 1। এবার 3, জাস্ট 3। একটু খেয়াল করো, এইবার কিন্তু চলকই নেই, তার মানে এটা একটা ধ্রুবক। যখন কোনো চলক না থাকবে, চলক না থাকবে, তাহলে এটা কি হয়ে যায়, এটা একটি ধ্রুবপথ। এখানে লিখবো 3 একটি ধ্রুবপথ, ধ্রুবপথ, বাস এতটুকু লিখবে, এটা একটা ধ্রুবক। যখন কোনো চলক না থাকবে এটা হয়ে যাবে তখন ধ্রুবক অথবা ধ্রুবপথ, এটাই লিখতে পারো। এবং মাত্রা, তখন যেহেতু চলক, মাত্রাটা নির্ণয় করা হয় চলকের উপর নির্ভর করে, তাহলে এখানে যেহেতু চলকই নেই, তার মানে মাত্রা হবে এখানে 0। মাত্রা কী হবে 0। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এবার বলো তো দেখি, সুতরাং রাশিটির মাত্রা কী হবে বলছিলাম, এই যে এখানে যতগুলি তোমার মাত্রা পেয়েছো তার মধ্যে সবচেয়ে বেশি কত দেখো, 2 2 2 2 2 1 1 0, তার মানে সবচেয়ে বেশি কত 2, সর্বোচ্চ কত পেলাম আমরা 2 পেলাম, তাহলে রাশিটির মাত্রা হবে 2। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমাদের এই জোড়াই কাজগুলো আমাদের হয়ে গেল, বাকি দুইটা তোমরা করে নিও। এবার আমরা দেখব 94 পৃষ্ঠা, কত পৃষ্ঠা, এর পরের পৃষ্ঠায় যে জোড়াই কাজটি রয়েছে, এখানেও 4টি রয়েছে। এই যে জোড়াই কাজ, নিচের তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের, তাহলে পদ কাকে বলে দেখাইছি বুঝেছো আশা করি। পদ, এই যে একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই পদগুলোর কী নির্ণয় করবে, সহগ এবং মাত্রা বের করো, রাশিটির মাত্রা কত, একই নিয়ম সেম। আশা করি তোমরা এবার ভিডিওটি স্কিপ করে তোমরা দেখে নিজে করার চেষ্টা করো, তারপরে আবার ভিডিওটি দেখে তোমার মিলিয়ে নাও তোমারটা হলো কিনা। আমিও এখান থেকে তোমাকে দুটি করে দিচ্ছি, 1 নম্বর এবং 4 নম্বর, বাকিগুলো তোমরা নিজেরা করে নিবে। আচ্ছা, তাহলে দেখো, এই যে পেজ নম্বর 94, জোড়াই কাজ, এই যে 1 নম্বরে যে রাশিটি রয়েছে এটা ছিল, তো মিলিয়ে নাও। আচ্ছা,
তাহলে পরে লিখবো আমরা এখানে এই যে প্রথম পদটা লিখবো, এই যে এটা প্রথম পদ, এর সহগ। সহগ কি বলছিলাম? চলকের বাম পাশে যা থাকবে, তাহলে এটার চলকের বাম পাশে কিছুই নেই, তার মানে সহগ হলো 1। এবং মাত্রা, মাত্রা কী হবে বলছিলাম, মনে আছে? মাত্রা কি? মাত্রাটা হলো এই যে পাওয়ার, তাহলে এখানে পাওয়ারটা কত? 3। আচ্ছা, এবার দ্বিতীয়টি আসো, এই দ্বিতীয়টি লিখলাম। এর সহগ কত হবে বলো তো দেখি? এটা হলো চলক, চলক বাদ দিলে যা থাকে, তাহলে -10। এবং এর মাত্রা, তাহলে মাত্রা কি কি? চলক কি কি আছে? এক্স, তাহলে এক্স এর মাত্রা কি? এক্স এর পাওয়ার হলো 1, ওয়াই এর পাওয়ার কি? 2, ঠিক আছে? এগুলো সবগুলো যোগ করবো। আর জেড এর পাওয়ার কি? 1। তাহলে সমান কত পেলাম আমরা? 1 2 3 আর 4, এই যে 4। আচ্ছা, গেল এটা। এবার আসো এটাতে, এত এর সহগ, তাহলে এটা হলো চলক, এটা হলো 2, তাহলে 2 হলো সহগ। মাত্রা, এর মাত্রা কি হবে বলো তো দেখি? এই যে এক্স এর এখানে পাওয়ার কত? 2, তাহলে 2 যোগ করবো, জেড এর উপর পাওয়ার কত? 1, 1, তাহলে সমান কত হবে? 3। আচ্ছা, এবার 1, এই যে 1 এটা নিলাম। 1 বলো তো দেখি এখানে কোনো চলক আছে? নেই। যদি চলক না থাকে তাহলে কি লিখতে হয়? একটি 1 একটি কি পদ? ধ্রুবপদ। কি লিখবো আমরা? ধ্রুবপদ। এবং এই ক্ষেত্রে কি হয়? মাত্রা কি হয়? 0। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে সুতরাং রাশিটির মাত্রা কি হবে? পুরো রাশিটির মাত্রা কি হবে বলছিলাম? সর্বোচ্চ মাত্রা যেটি পেলে, সর্বোচ্চ মাত্রা কত পেলে? 3430, তাহলে সর্বোচ্চ কত? 4, এটা সবচেয়ে বেশি, তাহলে বেশিটা শুধু আমরা লিখে দেবো, বাস শেষ হয়ে গেল। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখো। 4 দেখে নাও, এটা হলো 4। তাহলে এই প্রথম পদ, এই যে প্রথম পদ, এর সহগ কত হবে? এই যে এটা পুরাটাই চলক, তাহলে তার সামনে কি আছে? 1, তাহলে কি হবে? 1। আমি আবার বলছি, চলকের বাম পাশে যা থাকবে, যে স্বাভাবিক সংখ্যাগুলো থাকবে, সেইগুলি সবই হলো সহগ। এবং তার মাত্রা, এবং এর মাত্রা কি হবে? মাত্রাটা হবে এরকম হবে, এই যে চলকগুলো রয়েছে প্রত্যেকটার পাওয়ার যোগ করব। তাহলে এই যে 2 যোগ 2 যোগ 1, তাহলে কত হবে? 2 এর 2 4, 4 এর 1 5, এটার উপর পাওয়ার নেই, তাহলে 5 হবে। তাহলে এটাই আমরা এখানে লিখবো, এই যে দেখো সুন্দর করে লিখবো, 2 যোগ 2 যোগ হলো 1 সমান কত হবে? 5। আচ্ছা, তারপরে এবার বলো তো দেখি এখানে সহগ কি কত হবে? এটা হলো চলক এতটুকু, তাহলে এটা হলো সহগ। তাহলে এই যে এটা দ্বিতীয় পদটা লিখছে, হ্যাঁ, পর্যায়ক্রমে প্রত্যেকটা পদ এরকমভাবে সিরিয়াল মতো লিখবে, আর বাকিগুলো এভাবে লিখে যাবে। আচ্ছা, তাহলে মাত্রা কি হবে বলো তো দেখি? এটার মাত্রা হলো 1 আর এটার মাত্রা হলো 3, তাহলে কত হলো? দুটো যোগ করলে 4, তাহলে আমরা 1, এই যে আমরা এটাকে দেখিয়ে দিব, 1 যোগ 3 সমান হলো 4। অথবা কেউ যদি সরাসরি 4 লিখে তাও কিন্তু হবে। আচ্ছা, তবে দেখিয়ে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তাহলে এখানে কত হবে? এর সহগ হবে -3, এই যে এটা হলো চলক, চলকের বাম পাশে যা থাকে তাই হলো। মাত্রা কি হবে? জাস্ট 2, এখানে হবে শুধুই 2। এখানে তাহলে বলো এবার 5x y এর সহগ কি হবে? 5, আর এটা হলো চলক, তাহলে মাত্রা কি হবে? এটা হলো 1, উপরে কি আছে? 1, আর এটা হলো 1, তাহলে কি হবে? 1 আর 1 কি হবে? 2, তাহলে মাত্রা হবে 1 যোগ 1 সমান হলো 2। এবার জেড, এটার ক্ষেত্রে আসো, তাহলে জেড হলো চলক, তাহলে কি হবে? সহগ হলো -2, এই যে এটা এরকম সিরিয়াল মতো, অর্থাৎ এই একটা নিচে একটা লিখবে, যেমন এটা লিখবে, এটা নিচে এটা, এটা নিচে এটা, এটা নিচে এটা, তারপর এরকম লিখে যতগুলি থাকবে সবগুলো লিখে সহগ এর মাত্রা এরকম সিরিয়াল মতো লিখে যাবে, হ্যাঁ, সুন্দর হবে। তাহলে -2 হলো সহগ, আর মাত্রা কি হবে? জেডের উপরে মাত্রা, পাওয়ার নাই, তার মানে কি 1। অতএব সুতরাং রাশিটির মাত্রা কি হবে বলছিলাম? এই যে মাত্রাগুলো আমি পেলাম, সবচেয়ে বড় কোনটা এটা আমরা দেখব। সবচেয়ে বড় কত? 5 4 2 2 1, তাহলে কি সবচেয়ে বড় কত? 5। তো রাশিটির মাত্রা হবে সমান হলো 5। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই রাখলাম। এখন এইটার যে আরও 2টি রয়েছে তা নিজেরা করার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। সামনে আরও সুন্দর এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের পাশেই থাকো।